যদি সত্যিকারের মা দুর্গার ওরকম 10খানা হাত হতো, আপনি একবার ভাবুন, এই যে আমি এই পোশাকটা পরেছি, আমার তো 2টো হাত দিয়ে গলিয়ে দিয়েছি। যেমন আপনারা নারায়ণের 4টে হাত দেখেন, যদি সত্যিকারে ধরুন নারায়ণ যদি আমার মতো একটা মানুষ হন, আর যদি তার সত্যিকারের 4খানা হাত হয়, তাহলে হাতগুলো নয় আমার এখান থেকে একটা নামাতে হবে, নয় এখান থেকে একটা ওঠাতে হবে। তাহলে যদি হয়, তাহলে এই যারা ধরুন টেলারিং এর কাজ করে, যারা হাতা পাতা বানান, তারা তো কনফিউশনে পড়ে যাবেন, মানে হাতের মাপটা নেবেন কোথা থেকে। মানে আমরা হাতটা ঢোকাচ্ছি, মা দুর্গা যদি সত্যিকারের ওরকম 10খানা হাত নিয়ে আসেন, তিনি হাঁটতে পারবেন না তো, মানে তার ব্লাউজ কোথা থেকে, তার কোন দিক থেকে হাতা গলাবে পারবেন না। তার মানে আপনারা ভগবানকে যখনই এইভাবে ভাববেন, তখন আপনাকে কিছু অলৌকিক কথা ভাবতে হবে, আর যখনই আপনি অলৌকিক ভাববেন, তখন আপনি লৌকিক অবস্থায় আসতে পারবেন না। এই জন্যই মা দুর্গার উৎস কোথা থেকে, আমাদের দুর্গাপুজোর উৎস আমাদের পৌরাণিক কাণ্ড নিয়ে কিন্তু তার নির্ধারণ করা খুব টাফ। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন, যেটা মেন কাব্যগ্রন্থ রামায়ণ, যেটা বাল্মীকি, সেখানে তার কোনো দৃষ্টান্ত নেই। তাহলে এটা কোথা থেকে এলো? পরবর্তীকালে কীর্তিবাসী রামায়ণে তার সংযোজন পাই। তাহলে আমরা যেটা করছি সেটা কি পুজো নয়? অবশ্যই পুজো। যেটা চলছে, মানুষের আবেগ, মানুষের সম্বেগ, নিশ্চয়ই পুজো। আর শারদোৎসবের সূচনা আমরা শুরু করি মেনলি ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে মা দুর্গার অধিবাস থেকে শুরু করে আগমন ঘটে, এবং মহা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী, মহাদশমী বিসর্জনের মাধ্যম থেকে পরিসমাপ্তি ঘটেছে দুর্গাপুজোর প্রেক্ষাপট। দেখা যায় মোটামুটি ভাবে যে মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী শ্রী শ্রী চণ্ডী যে বইটা আছে, সেখানে দুর্গাপুজোর মেনলি প্রচলনগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে। আমাদের এখন বর্তমান সময়ে যে দুর্গাপুজোগুলো হয়, বা আমাদের দুর্গাপুজোর যে ট্রেডিশন চলে আসছে, আমরা দুর্গাপুজো বলতে বুঝি যে আমাদের চোখের সামনে একটি প্রতিমা, দেবী প্রতিমা, যার 10টা হাত আছে। তিনি অসুরকে পায়ের তলায় রেখেছেন, সিংহের বাহিনী, সিংহের কাঁধে বসে তার 4 জন সন্তান লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক নিয়ে, পরিবার নিয়ে তিনি এসছেন। তিনি দেবী হয়েও কবে যে মনের অগোচরে আমাদের ঘরের মেয়ে হয়ে গেছেন মা দুর্গা, এটা বাঙালির কাছে আদি অনন্তকাল ধরে চলে আসছে। তিনি ঘরের মেয়ে হয়ে গেছে, তিনি আর শুধু দেবী নন। শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি আসেন মেয়েরা, তাদের মধ্যে যে আনন্দ এবং সেই পরিবারের যে আনন্দ, সেটা আমরা বর্তমান বাঙালি, বিশেষ করে বাঙালি সমাজের মধ্যে খুব বেশি দেখা যায়। অন্যান্য পুজোতে আনন্দ হয়, সবকিছু আগে, দুর্গা পুজো আসার আগে থেকেই আনন্দ হয়, মানে এসে গেছে তখন তো আনন্দ হয়। এবং দশমীর দিন একটা বিষাদ আসে, মেয়ে বাপের বাড়িতে আসছে, মানে আসবে আগে থেকেই যে তৎপরতা, যে রান্না বান্না হ্যান ত্যান কিছু থাকে, সেইগুলো দুর্গাপুজোর সময় দেখবেন আগে থেকে একটা কেনাকাটি, হই হুল্লোড়, লাইটিং বিভিন্ন সময় হবে। এবার দুর্গাপুজোটা এখন আর শুধু পুজো নেই, একটা আনন্দ উৎসব হয়ে গেছে। এবার সেই আনন্দগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, কেউ দুধ খেয়ে আনন্দ পায়, কেউ মদ খেয়ে আনন্দ পায়, কেউ ঘুরে আনন্দ পায়, কিন্তু দুর্গাপুজো মেনলি আমাদের কাছে একটা আনন্দ উৎসব। কিন্তু দুর্গাপুজো মেন বসন্ত উৎসব ছিল, মানে মেন বসন্তকালে হতো, সেটা কালক্রমে শরৎকালে হয়। কারণ বলা হয় যে রামচন্দ্র যে অকাল বোধন করেছিলেন, সেটি শরৎকালে করেছিলেন, কারণ তিনি দৈত্যরাজ রাবণের থেকে নিজের স্ত্রীকে রক্ষা করার জন্য মা দুর্গার কৃপা চাইছিলেন। এবং সেই সময়টি যদি বসন্তকাল অব্দি ওয়েট করা হতো, তাহলে সেটা অনেক দেরি হতো। তিনি শরৎকালেই মাকে আবাহন করেন এবং মা প্রীত হয়ে তাকে আশীর্বাদ করেন। এই শরৎকালটাকে আমরা মা দুর্গার পুজো হিসাবে এখন বিবেচিত করি, তাই এটার আরেকটা নাম হচ্ছে শারদোৎসব হয়ে গেছেন। এইটা শরৎকালে যেহেতু পুজোটা হয়, সেই জন্য এই পুজোটার আরেকটি নাম হলো শারদোৎসব। কিন্তু শরৎকালে কিন্তু পুজো হওয়ার কথা নয়, কারণ শরৎকালে দেখবেন যে দিন ছোট রাত বড়। এই সময়টাতে দেবদেবীরা নিদ্রায় থাকেন,
রাত যখনই বড় হয় তখন আসরিক প্রাদুর্ভাবটা বাড়ে। দেখবেন যত রাজ্যের ক্রাইম, যত রাজ্যের খারাপ কাজ রাতে সংগঠিত হয়। দেখবেন আপনি চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, কিন্তু দিনের বেলায় আমি বলছি না কখনোই ঘটে না, নিশ্চয়ই ঘটে, কিন্তু সেটা খুব কম। যত দেখবেন এখনো অব্দি যদি দেখেন যত খারাপ কাজগুলো রাতের দিকে হয়। কিন্তু শরৎকালে করা হয়েছিল এই কারণে যে বলা হয় রামচন্দ্র মা দুর্গাকে আহ্বান করেছিলেন রাবণকে বধের উদ্দেশ্যে, সেই কারণে সেটা যেটা পাওয়া যায় কীর্তিবাসী রামায়ণে, কিন্তু বাল্মীকি রামায়ণে তার কোনো উদাহরণ নেই। এই দুর্গাপুজোটা মেনলি যেভাবে আমাদের ট্রেডিশনাল যে দুর্গাপুজো চলে আসছে, এখনো কিছু কিছু জায়গায় কালচার আছে যেগুলো বনেদিয়ানা পুজো, যেগুলো রাজবাড়ির পুজো, সেখানে কিছুটা কালচার আছে, দুর্গাপুজোকে নিষ্ঠা আচারে করা হয়। আর বাদবাকি জায়গায় যে পুজোটা হচ্ছে পুরোটা একটা এন্টারটেন হাউস। যেমনি আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন, যারা ক্লাব বলুন, বিভিন্ন গোষ্ঠী বলুন, যারা পুজো করছেন, এটা শুধুমাত্রই একটা একটা এন্টারটেন ব্যবস্থা ছাড়া আর কোনো কিছুই বলে আমার মনে হয় না। তার কারণ আপনারা দেখতে পারবেন দুর্গা কথার উৎপত্তি এসছে দুর্গতি, দুর্গ থেকে। দুর্গ মানে দুর্গতি, যাকে এক কথা যদি বলা হয় দুর্গা মানে যিনি দুর্গতিকে নাশ করেন বা হনন করেন। মানে এই দুর্গতি বিভিন্ন প্রকার হতে পারে, শোক, দুঃখ, জয়, পরাজয়, এই যে সব রকম কমপ্লেক্স গুলো যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, এই সমস্ত দুর্গতি থেকে, আমাদের খারাপ প্রবৃত্তি থেকে যে আমাকে নাশ করে আমাকে তুলে ধরেন, তিনি হচ্ছে দুর্গা। তিনি আমাকে দুর্গতি থেকে নাশ করেন। এই জন্য এখনো অনেক বাড়িতে যখন ছেলে মেয়েরা বাইরে বেরান, মায়েরা দেখবেন বলেন দুর্গা দুর্গা, মানে কোনো শুভ কাজের জন্য আমরা দুর্গাকে আহ্বান করি। কিন্তু বর্তমান সময়ে যে পুজোগুলো হয়, সেই পুজোতে আপনি দুর্গতি নাশের থেকে দুর্গতি বেশি দেখতে পাওয়া যাবে। এটা আমাদের রিপোর্ট বলছে। আমরা যা রিপোর্ট দেখি দুর্গাপুজোর সময়কালীন, দেখবেন প্রায়শই বিভিন্ন জায়গায় দেখবেন মারদাঙ্গা, কোনো জায়গায় দেখবেন মায়ের পুজোর চাঁদা নিয়ে মারদাঙ্গা, জোর করে বাস থামিয়ে, লরি থামিয়ে জোর জুলুম করে দুর্গাপুজোর চাঁদা নেওয়া হচ্ছে, যাতে তার দুর্গাপুজোটাকে অনেক বড় দেখানো যায়, মানে মায়ের বড় ভক্ত প্রমাণ করা যায় আর কি। প্যান্ডেল বড় হবে, প্রতিমা বড় হবে, লাইটিং বড় হবে, মদ খাওয়া জায়গা একটু বেশি বড় হবে। এইভাবে দুর্গাপুজোর এখন কম্পিটিশন হচ্ছে বিচারে নয়, আচারে। মানে কার থেকে কার প্যান্ডেল বড় হবে, কার থেকে কার থিম ভালো হবে, এগুলো হচ্ছে দুর্গাপুজোর মেন জিনিস। তো দুর্গাপুজো বর্তমান সময় যেটা হয়ে গেছে একটা ফ্যাশন, আর ফ্যাশন ছাড়ার কিছু নেই। কিছু কিছু জায়গায় পুজোর বিচার এবং আচার মেনে সেগুলোকে করা হয়, সেটা এক্সেপশনাল হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুজোটা একটা ফ্যাশন হচ্ছে। এবার এই যে ফ্যাশন দুর্গাপুজোটা তৈরি হচ্ছে, এই ফ্যাশনের পরবর্তী সময় অনেকে দশমীর আগে থেকেই শ্মশানে যায়, আবার কেউ দশমীর পর থেকে শ্মশানে যায়। কেমন ভাবে? দুর্গাপুজোয় মেল এখন দেখবেন বিভিন্ন দেখবেন ট্রেন্ডিং সং, মা দুর্গা ইয়া দেবী সর্বভূতে, তো সকালবেলায় হয় বা মহালয়ার সময় হয়েছিল, তারপর ট্রেন্ডিং গান শুরু হয় মা দুর্গার সামনে বসেই, অশ্লীল গানও শুরু হয় বিভিন্ন রকম। দেখবেন কিছু কিছু জায়গায় বাংলা সিনেমায় দুর্গাপুজো নিয়ে গানও হয়েছিল, জয় দুর্গা ঠাকুর, ঢুমকো ঠাকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না। মাকে আমরা খিলাড়িও বানিয়ে দিয়েছি। মানে আমরা আমাদের এত সুন্দর শারদোৎসবকে, আমাদের এত পবিত্র উৎসবকে আমরা মাকে খিলাড়ি বানিয়ে দিয়েছি। আর দেখবেন দ্বিতীয়ত হচ্ছে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত যেসব পুজো মণ্ডপে ভিড় হয় বা মানুষ দর্শনার্থীরা দর্শন করতে যান মাকে, কিছু মানুষ আছেন যারা খুব ভক্তিভাবেই দর্শন করতে যান, আর কিছু মানুষ আছেন এই কটা দিনকে নিজেকে মনে করেন আমরা হচ্ছে ফ্রিডম ফাইটার, আমরা পুরো মুক্ত হয়ে গেছি, স্বাধীনতা পেয়ে গেছি সংসার থেকে, সব জায়গা থেকে। উদ্যম খাওয়া দাওয়া, উদ্যম হই হুল্লোড়, উদ্যম নাচ, এটা হচ্ছে দুর্গাপুজোর ফ্যাশন। দুর্গাপুজো যেখানে মা শেখান, মানে দুর্গাপুজোর যদি আপনারা, আমি যদি এটাকে একটা আমার মেয়ে হিসাবে, আমাদের বাড়ির মা হিসাবে দেখি মা দুর্গাকে, দেখতে পারবেন তিনি সপরিবার আছেন। এবং সপরিবারে কারা আছেন? সপরিবারে এমন এমন অনেক কিছু আছেন যেগুলো আপনি যদি মেলান দেখবেন তারা প্রত্যেকে তার অ্যান্টি। কেমন অ্যান্টি? মা দুর্গা কিন্তু তার শুধু ছেলে মেয়ে নিয়ে আসেন না, তার সাথে সাথে আরো কিছু নিয়ে আসেন। দেখবেন মা দুর্গা কার পিঠে ভর করেন? সিংহের পিঠে। আবার শিব ঠাকুর তার উপরে দেখবেন এখনো মণ্ডপের উপর শিবের একটা চিত্র বা শিবের একটা ছবি বা একটা ক্যালেন্ডার ঝোলানো থাকে। তিনি অবজার্ভ করছেন, মাকে দেখছেন। গণেশের যিনি বাহন সে থাকে ইঁদুর তার কাছে, কার্তিকের বাহন ময়ূর তার কাছে, লক্ষ্মীর বাহন পেঁচা তার কাছে, সরস্বতীর বাহন হাঁস তার কাছে, শিবের বাহন সাপ। এভাবে প্রত্যেকেরই বাহন আছে এবং প্রত্যেকটা বাহন আরেকজনের অ্যান্টি। যেমন ধরুন ময়ূর এবং সাপ দুজনের অ্যান্টি।
ময়ূর কিন্তু সাপকে খেয়ে ফেলে, ইঁদুরকে আবার ময়ূর খেয়ে ফেলে, আবার দেখুন হাঁসকে আবার সিংহ খেয়ে ফেলে। মানে প্রত্যেকেরই একজন ভাই বোন, কিন্তু দুজনই লক্ষ্মী সরস্বতী দুই বোন, কার্তিক গণেশ দুই ভাই, দুজন ভাই বোন হলে চারজনের চারটি বাহন এমন আলাদা, একজন আরেকজনের সাথে অ্যান্টি, মানে এ আরেকজনকে কিন্তু ভক্ষণ করে, মানে খাদ্য খাদক সম্পর্ক তাদের মধ্যে। কিন্তু মা দুর্গার পরিবারে থেকে এরা কিন্তু প্রত্যেকেই সংযমী হয়ে আছেন, কেউ কাউকে কিন্তু আর খাচ্ছেন না। মানে যদি আপনারা মা দুর্গা পুজো, যারা দুর্গা পুজোতে যারা হই হুল্লোড় করে নাচানাচি করেন বা গান বাজনা করেন বা বেলাল্লাপানা করেন, উদ্যম আকণ্ঠ মদ্যপান করে নাচানাচি করেন, তারা যদি একটু শুভবুদ্ধি সম্পন্ন হন, যদি সত্যি ধর্মীয় আচার রীতিকে বোঝেন, এখান থেকে কি কি শিক্ষা নেওয়া আছে আমার। মা দুর্গা বছরে একবার বাপের বাড়িতে আসেন, আর আমরা তারা বছরে 10 বার বাপের বাড়িতে আসেন। যেখানে স্কোপ আছে, স্কোপ থাকলেই যাওয়া যাওয়া শুরু করে, কিন্তু বছরে তিনি একবার আসেন, কারণ তার সংসারটাকে এতভাবে সামলে রাখেন, তিনি সময় পান না বারবার যেতে বাপের বাড়িতে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি কাকে বিবাহ করেছেন? বয়স্ক সন্ন্যাসী শিবকে। তিনি বয়স্ক সন্ন্যাসী শিবকে বিবাহ করেছেন। এখান থেকে আরেকটা শিক্ষা, যে তার সাথে তার এজ ডিফারেন্স এবং তার সাথে তার জ্ঞান গরিমা সবকিছু তিনি কার কাছে সারেন্ডার করলেন? গুণময় পতির কাছে, যিনি সর্বদিক থেকে তার থেকে শ্রেষ্ঠ। দ্বিতীয়, এবার এই গুণময় পতিকে গ্রহণ করার পরে তার 4টে সন্তান হলো, যারা 4জনই আদর্শবান এবং সমাজের কাছে পূজিতা। কে? আমাদের জীবনে সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ধন। মানে আমরা সবকিছুতে এই ধনের প্রাপ্তি চাই, সেটা হচ্ছে মা লক্ষ্মী, তার হচ্ছে কন্যা। আর যা না করলে ধন আসবেও না, আবার কোনো কিছু বুঝতে পারবো না, আমি মূর্খ থেকে যাব, সেটা হচ্ছে জ্ঞান। তার দেবীকে মা সরস্বতী। পৃথিবীর সর্বাধিক আগে পূজিত তার জ্যেষ্ঠ ছেলে, তিনি হচ্ছেন গণেশ। পৃথিবীর জিতেন্দ্রীয় সন্তান, তার কনিষ্ঠ ছেলে, সে হচ্ছে কার্তিক। দেখুন, 4টে সন্তানকে তিনি জেমস তৈরি করলেন, কিসের মাধ্যমে? সঠিক বিবাহ, সঠিক স্বামী নির্বাচনের মাধ্যমে। আমাদের মা দুর্গার কাছ থেকে শিক্ষণীয় হচ্ছে এইগুলো, অন্য কিছু শিক্ষণীয় নেই। কারণ এখন যেগুলো শিক্ষা হচ্ছে, দেখবেন রিলস বেরাচ্ছে, মা দুর্গাকে একটা স্লিপলেস ব্লাউজ পরিয়ে কাশফুলের বনে পাঠিয়ে দিচ্ছেন, মানে যারা সাজছেন আর কি মা দুর্গা। এহেন দুর্বুদ্ধি সম্পন্ন যারা নারী, যারা মা দুর্গাকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাচ্ছেন, একবার তাদের থটটা ভাবুন, যিনি দুর্গতিকে নাশ করেন, তিনি কি সমাজের দুর্গতিকে বাড়িয়ে দেওয়ার জন্য ওরকম কাজ করতে পারেন? এরকম অশ্লীলতা পোশাক পরে তিনি এরকম আচরণ করতে পারেন? তা না। যিনি নারী হওয়ার উপযুক্ত, তিনি দুর্গতি তো দূর করবে কম, আর দুর্গতিতে সমাজকে বাড়িয়ে তুলছেন। এই জন্য নারীরা কিন্তু দুর্গাকে রিপ্রেজেন্ট করছেন। আমরা তার পুজোতে বেরিয়ে ষষ্ঠী থেকে দশমী অবধি কি করছি? প্রথমত সুরাপান করছে ছেলেরা, ম্যাক্সিমাম ছেলে, সবাই বলবো না, ম্যাক্সিমাম ছেলে সুরাপান করছে। কারণ পুজোর আগে থেকেই অনেক সময় ওয়াইন শপ বন্ধ হয়ে যায় বলে তারা আগে থেকেই 4-5 দিনের স্টক জমা করে রেখে দেয়। দেখবেন এই সময় সব থেকে বলিদান করেন হচ্ছে চিকেন আর মাটন, মানে মুরগি আর পাঁঠা। দেখবেন এই ঠিক ষষ্ঠীর আগে থেকেই পাঁঠা কাটা আর মুরগি কাটা এত হারে বাড়বে, তার কোনো ইয়ত্তা নেই। মানে মা দুর্গার পুজো মানেই ওদেরকে আগে বলি প্রদত্ত হতে হবে। সেটা কিন্তু মা দুর্গা গ্রহণ করছে না, করছেন কারা? মা দুর্গা সব বীর ভক্ত সন্তানেরা, যেখানে তার সন্তানরা পূজিত হয়েছেন এবং তার যারা বাহন, তারা পশু হয়েও একজন আরেকজনকে খাচ্ছেন না। আপনারা যদি মা দুর্গার, আমি বাহনের কথা বললাম, একজন আরেকজনকে ভক্ষণ করছেন না, কিন্তু তারা স্যাক্রিফাইস করছেন। কিন্তু এখানে কি হচ্ছে, আমরা এত বড় ভক্ত হয়ে উঠেছি, ত্যাগ তো অনেক দূরে যাক, ত্যাগের তো অনেক দূরে, মানে সেটা 100 জন দূরে দাঁড়িয়ে থাকে। নিরীহ পশুগুলোকে নিজের ইচ্ছাতে, নিজের জীবের তাগিদে আমরা কেউ এগ রোল, কেউ মটন রোল, কেউ চিকেন রোল, কেউ চিকেন বিরিয়ানি, কেউ মটন বিরিয়ানি, কেউ শিখ কাবাব, অন্যের প্রাণকে হরণ করে খেতে হয়। সেই সব রেস্টুরেন্টগুলো ওপেন খোলা থাকে সারা রাত সারাদিন পুজোর সময়, প্রচুর হাতে বিক্রি হচ্ছে, আর তারা খেয়ে যাচ্ছে। যেখানে দাঁড়িয়ে দুর্গাপুজো থেকে শিক্ষণীয় ছিল, সামান্য যারা পশু, সিংহ, সাপ, ময়ূর, হাঁস, ইঁদুর, পেঁচা, যারা একজন আরেকজনের খাদ্য খাদক সম্পর্ক, তারা মা দুর্গার সংসারে এসে সংযম অবলম্বন করেছেন।
কিন্তু আমরা মা দুর্গাকে বছরে একবার পূজিত করে আমরা সংযম তো অনেক দূরের কথা, আমরা আরো অসংযম হয়ে উঠেছি। মা আমাদেরকে দুর্গতি নাশ করার জন্য আসেন। দেখবেন দশমীর শেষে আমরা দুর্গতিকে আরো বাড়িয়ে দিয়ে যাই। কিভাবে? ধরুন দুর্গা মাকে যখন ভাসান দিতে নিয়ে যাই, বলো দুর্গা মাই কি বলে নিয়ে গিয়ে ভাসান দিচ্ছি আমরা, কিন্তু ভাসানের পরে যেটা আমরা করি, আকণ্ঠ মদ খেয়ে মাকে নিয়ে যাই, আর কিন্তু এই জল থেকে উঠে আসতে পারে না, জলের মধ্যেই থেকে যায়, মানে মায়ের কাছে চলে যায়। মায়ের 20 সন্তান মাকে ছেড়ে থাকতে পারেন না, তাদের খুব কষ্ট হয়। যেসব আখণ্ড মদ খাওয়া মায়ের ভক্তরা আছেন, এই জন্য মাকে জলে দেওয়ার পরে তারা জল থেকে মাকে ছেড়ে ভালোবেসে উঠতে পারেন না। মাও ভাবে যে ওরা তো আমার প্রিয় সন্তান, আমাকে ছেড়ে কষ্ট পাবে, ফুপিয়ে কাঁদবে, তাই জলের মধ্যে কান্নাকাটি করে। তারপর পরের দিন ভেসে ওঠে, যার যার জাগতিক মা আছেন যারা, তারা নিয়ে কান্নাকাটি করেন এবং মা দুর্গাকেও কেউ গালাগাল দেন, এত ভালো, ভগবানকেও গালাগাল দেন, তারপরে ছেলেকে নিয়ে শোক করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে মা দুর্গার কাছ থেকে যে শিক্ষণীয় যে জীবনগুলো ছিল, যেগুলো আমি প্রথমেই বললাম, সেগুলো কিন্তু আমরা কেউ দেখি না। ষষ্ঠী থেকে দশমী অবধি আমরা একটা ফেস্টিভ কালচার মেনটেন করি, যেটা শুধুমাত্র আমাদের ভোগ এবং বিলাসিতাকে প্রাদুর্ভাব করে। মুখে বলছেন আমরাই মায়ের জাত, এবার সেই মায়ের জাতের রিপ্রেজেন্ট করছে কে? ওই মারা যারা নিজের মায়ের পোশাক খুলে দিতে চাইছেন এবং শর্ট স্কার্ট পরা, এবং দেখবেন চারিদিকে হ্যালোজিন লাইটিং বিভিন্ন ছড়াছড়ি থাকলেও দেখবেন যেখানে যেখানে এই হ্যালোজিনের আলো অন্ধকার থাকবে, সেখানে দেখবে সব দুর্গা, নতুন নতুন ছোট ছোট দুর্গা, এবং সব দেখবে সিগারেট আলা, মুখে দাড়ি আলা, সিগারেট এবং বিড়ি দিয়ে অখণ্ড মদ খেয়ে শিবদের দেখতে পারবেন। বলে বলা হয় যত্র জীব তত্র শিব। এরা যে শিবকে শিব গাঁজা খেয়েছেন, দেখে এসেছিল স্বপ্নে যে শিব গাঁজা খেতেন, তাই ওরাও ওইসব খেয়ে দিয়ে ওই কোনো ঝোপ ঝাড়াল, কোনো ঝোপের আড়ালে বা কোনো লাইটিং এর আড়ালে, যেখানে আলো কম পড়ে, অন্ধকার থাকে। কারণ বললাম না, শরৎকালে তো মেনলি দুর্গাপুজো ছিল না, ছিল বসন্তকালে। শরৎকালে রাতের আধিক্য বেশি থাকে, দিনের আধিক্য কম থাকে, কারণ এই সময় দেবদেবীদের ঘুমানোর সময়, নিদ্রার সময়। কিন্তু এই সময়টাই যেহেতু পুজো হয়, এই সময় রাতের স্প্যানটাও বেশি থাকে। তো দেখবেন যত রকম মানে অকার্য কুকার্যগুলো সেই রাতের গভীরে গিয়ে সেরা সংগঠিত হবে। ধরুন যারা এখন নতুন টিনেজার মেয়ে হচ্ছে, যারা লাইসেন্স পায় না বাইরে থেকে ঘোরা, পুজোর সময় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারে, ট্রেনের টিকিটও ওভারঅল ফ্রি থাকে, মানে রেল ঘোষণা করে না ফ্রি, কিন্তু যেহেতু এত মামুনেরা সব ওঠেন, সেটা চেকার উঠলে পড়ে যাবে, তাই চেকারও বেসিক্যালি ওঠে না, সেই জন্য ওভারঅল টিকিটও মোটামুটি না কাটলে এ প্রান্ত পুরো ফ্রি লাইসেন্স আছে, আর ভ্যানিটি ব্যাগে কিছু টাকা নিয়ে বেরানো হয়, মোটামুটি সারা রাত্রি ঠাকুর দেখবেন। এইবার যাদের ধরুন এখনো অব্দি শিব জোটেনি, তথাকথিত যে শিবরা ঘুরে বেড়াচ্ছেন আকণ্ঠ খেয়ে, সেই সময় তারাও জোটাতে চান, আবার ওই শিবেরাও যারা খুঁজতে চান দুর্গারূপী বা পার্বতী রূপী কাউকে, ওরাও খুঁজে পান বর্তমান সময়। এইটা হচ্ছে এই বর্তমান সময় দুর্গাপুজোর একটা ট্রেন্ড বা ফ্যাশন। তাই মা দুর্গার পুজো থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে, সেটা তার পুরো জীবন বর্ণনা, তিনি কেন দুর্গা হলেন, তাকে কেন আমরা দেবী থেকে ঘরের নারী, ঘরের মেয়ে বানিয়ে তুললাম, কেনই বা তিনি আমাদের আজ কাছে এত আরাধ্য হয়ে উঠলেন, দুর্গা কথার মানে কি, দুর্গা কেন আমাদের দুর্গতিকে নাশ করে। যদি সত্যিকারের তিনি আমাদের দুর্গা হয়ে উঠতেন, তাহলে অন্তত পক্ষে, যেহেতু মেনলি এটা বাঙালিদের পুজো ছিল, হিন্দু জাতির বাঙালিদের পুজো, অন্যান্য কাস্টের মধ্যে পুজোটা কম হয়েছে, কিন্তু এখন সমগ্র মানুষ অনেকে করেন, বাঙালিরাই তো বরঞ্চ কাঙালি জাত হয়ে উঠছে, বাঙালিদের তো বরঞ্চ আরো দেখছি দুর্গতিতে ভরে যাচ্ছে। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা যাকে পুজো করছি সেই পবিত্র জিনিসগুলোকে নিজের জীবনে আচরণে গ্রহণ করতে পারবো না, শুধু শো কল্ড কিছু কিছু জায়গায় আমরা মা দুর্গাকে সামনে রেখে নিজের প্রহসন করবো, তখন তো দুর্গতি বাড়বেই। এই মা দুর্গা শুধু কিন্তু একটা অসুরকে বধ করেনি, আমরা যেটা দেখি তাকে মহিষাসুর মর্দিনী বলা হয়, তিনি কিন্তু মহিষাসুরকে শুধু বধ করে, তিনি কিন্তু আরো অনেক অসুরকে বধ করেছেন। মা দুর্গারও প্রচুর নাম আছেন, কারণ আমাদের অসুর একটা নয়, যে চুরি করে সে এক প্রকৃতির অসুর, যে ডাকাতি করে সে এক প্রকৃতির অসুর, যে ধর্ষণ করে সে এক প্রকৃতির অসুর, যে চিটিংবাজি করে সে এক প্রকৃতির অসুর, যে প্রহসন করে সে এক প্রকৃতির অসুর। এরকম অসুরের বিভিন্ন গ্রেড আছে। তাই মা দুর্গা একটা তথাকথিত নাম, যিনি দুর্গতিকে নাশ করে, দুর্গতি নাশিনী দুর্গা। আমার নাম এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকে শ্রী দেবাশিস, মানে দেবাশিসটা হচ্ছে আমার নাম, মানে সবাই আমাকে এই নামে চেনে। বেসিক্যালি কোথায় চেনে? অফিসিয়াল ওয়ার্কে চেনে। আমার একটা ডাক নাম আছে বাড়িতে, ডাক নামটা হচ্ছে সোনাই। আমার মামা বাড়ির একটা নাম আছে, সেই নামটা হচ্ছে সদানন্দ। আমার মা আমাকে একটা নামে ডাকে, তার নাম হচ্ছে বাবু। দেখবেন আপনাদের প্রত্যেকেরই নাম একটা থাকে ঠিকই,
যেমন মা দুর্গার নামটা আমরা জেনারেলি জানি দুর্গা, মানে যিনি দুর্গতিকে নাশ করে। কিন্তু শুধুমাত্র দুর্গতি তো একদিকে হয় না, বিভিন্ন সাইডে দুর্গতি হয়, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি বিভিন্ন দুর্গতি আমাদের আসে। তাই তার নামটাও কেউ ভার্সেটাইল করতে হয়, অনেকভাবে চেঞ্জেস, মানে একই নামের বিভিন্ন রূপ হতে হয়, তিনি বিভিন্ন রূপে ধরা দেন। তো আমরা একজন আমি, তার অনেকগুলো নাম। ঠিক মা দুর্গাকেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন, যে যেভাবে তাকে দেখেছেন। যেমন ধরুন, আমি আমার মায়ের ছেলে, আমি আমার বোনের দাদা, আমি আমার স্ত্রীর স্বামী, আমি আমার মেয়ের বাবা। একই আমি, কিন্তু তার প্রকাশ আলাদা। ঠিক একইভাবে মা দুর্গাও কারোর কাছে কন্যা রূপে, কারোর কাছে ভগিনী রূপে, কারোর কাছে মেয়ে রূপে বিভিন্ন নামে পূজিত হন, তাই তাকে উমাও বলা হয়। একই মানুষ বিভিন্ন জায়গায় রোল প্লে করে। আমাদের মধ্যে যারা চুরি করেন, চুরিটা হচ্ছে একটা নর্মাল অসুর, তো তাকেও আমাকে নিরোধ করতে হবে। তো সেই কারণে তিনি কিন্তু তাকে পা দিচ্ছে না। মহিষাসুর ছিলেন সেই সময় টপলেস একদম ক্রিমিনাল, যাকে দেবতারাও পরাস্ত করতে পারছিলেন না, এবং তার কিছু বর প্রাপ্তি। দেখবেন অনেক সময় আমরা এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাই, আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলুন, আমাদের সামগ্রিক জগতের যে ব্যাকগ্রাউন্ড দেখবেন, এখনকার সময় এমন অসুরও আছে যারা খুব পাওয়ারফুল, যাদের কাছে কিছু বরদান আছে। যেমন মহিষাসুর কিন্তু নর্মাল কোন অসুর ছিলেন না, তিনি কিন্তু খুব পাওয়ারফুল, তার ব্রহ্মার বর ছিল। আমাদের সমাজে কিছু কুশিক্ষিত, আমি কুশিক্ষিত কথাটা কেন কোট আনকোট ব্যবহার করলাম, শিক্ষা দুপ্রকার হয়, একটাকে বলা হয় সুশিক্ষিত, আর যেটাকে বলা হয় কুশিক্ষিত। দুজনের মধ্যে শিক্ষা আছে। লাদেনও কিন্তু শিক্ষিত, আবার অ্যালবার্ট আইনস্টাইনও শিক্ষিত। অ্যালবার্ট আইনস্টাইনকে আপনি কুশিক্ষিত বলতে পারবেন না, বলবেন সুশিক্ষিত। তো লাদেনের ক্ষেত্রে শিক্ষা, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে অশিক্ষিত বলা যাবে, শিক্ষিত বলবেন, কিন্তু ওনাকে বলতে হবে কুশিক্ষিত। ঠিক একইভাবে অনেক মানুষ আছেন যারা নর্মাল লাইফ লিড করেন, তারাও পড়াশুনো করেছেন, তাদেরকে আপনি রিচ বলতে পারবেন না। কিন্তু অনেকে আছেন যারা বদমাস, কিন্তু তারা রিচ। এই কারণে কি হয়, তাদের কাছে কিছু পাওয়ার থাকে। কারণ জানবেন, মানি পাওয়ার থাকলে ম্যান পাওয়ার আসে, আর ম্যান পাওয়ার থাকলে আপনার পলিটিক্যাল পাওয়ারও আসবে আস্তে আস্তে। এই পাওয়ারফুল কিছু মানুষ আছে, তারা কিন্তু অত্যাধিকত্বে খুব ভয়ঙ্কর। এরাও এক প্রকার আমাদের কাছে অসুরের সমতুল্য, দুষ্ট মানুষ। আর এরকম মানুষকে দমন করার জন্যই যুগ যুগ ধরে বিভিন্ন মায়ের আবির্ভাব হয়, মা দুর্গার আবির্ভাব হয়। এবার সেই সময় ধরুন মহিষাসুর সেই লেভেলের দুর্গতি তৈরি করে দিয়েছিল আমাদের এই পুরো প্রাকৃতিক মণ্ডলে, যেখানে তাকে বধ করার জন্য আবির্ভাব হতে হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে মা সিলেক্টেড করতে পারছেন না ঠিক কে পার্টিকুলার সেই অসুর যাকে বধ করলে সুশাসন বা সুনীতি ফিরে আসতে পারে। কারণ যারাই অসুরকে দমন করার জন্য মাকে আবাহন করছেন, তারা নিজেরাই একজন অসুর। ধরুন, আমি যদি অসুর হই, নিশ্চয়ই আমি দেবতার আরাধনা করব না, এটাই তো স্বাভাবিক। মানে যিনি পুজো করছেন, মানে যার অর্গানাইজেশনে পুজো হচ্ছে, সেই আবার সেই কুকার্যটা করছে। মানে একদিকে তিনি মা দুর্গার আরাধনা করছেন রামচন্দ্রের মতো করে, আবার একদিকে তিনি মহিষাসুর হয়ে মার বিরোধিতা করছেন। এবার আপনি বলুন, তাহলে মানুষকে কনফিউজ করছে কারা? দুর্গাপুজোটা কি আর পুজোর মতো হচ্ছে? তাহলে আমরা কনফিউজ হচ্ছি। দেখবেন, এই কনফিউশনকে বন্ধ করার জন্য আগে থেকে মা তার কিছু নীতি, কিছু নির্ধারণ আমাদেরকে বোঝান। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেভাবে বলতে চাইছি বা আমি যে বোঝাতে চাইছি, সেটা আপনি নাও নিতে পারেন। আমাদের দুরকমই বুদ্ধি দান করেছেন, একটা সুষ্ঠু বুদ্ধি আর একটা অসুষ্ঠু বুদ্ধি, একটা আসরিক বুদ্ধি, একটা দৈব বুদ্ধি। এবার প্রশ্নটা হচ্ছে যে, আমার কথা না মানলে কিছু এসেও যাইবে না, আর প্রত্যেকের ভাব অনুযায়ী তার লাভ হবে। তা দুর্গাপুজোর মহত্ব বলতে আমি আমার ভাবধারায়, আর শ্রী শ্রী ঠাকুরও মাকে এইভাবে দেখতেন। মানে আমরা যে প্রতিমা বলি, ঠাকুর বলতেন প্রতিমা কথার অর্থে প্রতিটি মা। মানে আমরা প্রতিমা বলতে বুঝি কোনো মৃত্তিকা খণ্ডকে, মানে কোনো মাটি দিয়ে কোনো কিছু তৈরি হয়েছে যার 10 হাত আছে। একবার ভেবে দেখুন, মার প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে কত দৃষ্টান্ত। আমরা যে প্রত্যেক সময় বললাম যে তার 4 জন সন্তান, তিনি কিভাবে সে সন্তানের অধিকারী হলেন। এবং দেখবেন 10 হাতের ক্ষেত্রেও তার মানে হচ্ছেন মা দুর্গা এতটাই কনসাস তার পরিবার নিয়ে, মানে তার জগৎ নিয়ে, যে তিনি একা 2 হাত দিয়ে 10 দিকের রক্ষা করতে পারেন। যেমন দেখবেন, যারা খুব সাংসারিক নারী হন, আমাদের অনেকের মারা আছেন সে দুর্গা সমতুল্য, অনেকের মারা। দেখবেন তারা একদিকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন, অন্যদিকে গ্যাসের ফ্লেমটা একটুখানি আস্তে করে দেওয়া, আর বেশি পুড়ে যাবে, কচুটা সেদ্ধ হয়ে যাবে, বেশি খুন্তি নাড়াচ্ছেন। অন্যদিকে
স্বামী ধরুন চশমার বাস্কটা ফেলে গেছে, ওই তো তুমি ড্রেসিং টেবিল থেকে একটু দেখে নাও বলছেন, এই যে 3টে হাত হয়ে গেল। অন্যদিকে ধরুন ঘরে আবার পোকা ঢুকে গেছে, ফেলে দাও, ফেলে দিচ্ছে, 4 দিক হলো। এইভাবে একটা মানুষ 10টা দিককে কন্ট্রোল করছেন। যারা দুর্গার মতন চরিত্র নিয়ে আসেন তারা 2 হাতেই ওই 10 দিককে মেনটেন করতে পারেন। যদি সত্যিকারের মা দুর্গার ওরকম 10খানা হাত হতো, আপনি একবার ভাবুন, এই যে আমি এই পোশাকটা পরেছি, আমার তো 2টো হাত দিয়ে গলিয়ে দিয়েছি। যেমন আপনারা নারায়ণের 4টে হাত দেখেন, যদি সত্যিকারের ধরুন নারায়ণ যদি আমার মতো একটা মানুষ হন, আর যদি তার সত্যিকারের 4খানা হাত হয়, তাহলে হাতগুলো নয় আমার এখান থেকে একটা নামাতে হবে, নয় এখান থেকে একটা ওঠাতে হবে। তাহলে যদি হয়, তাহলে এই যারা ধরুন টেলারিং এর কাজ করে, যারা হাতা পাতা বানান, তারা তো কনফিউশনে পড়ে যাবেন, মানে হাতের মাপটা নেবেন কোথা থেকে। মানে আমরা হাতটা ঢোকাচ্ছি, মা দুর্গা যদি সত্যিকারের ওরকম 10খানা হাত নিয়ে আসেন, তিনি হাঁটতে পারবেন না তো, মানে তার ব্লাউজ কোথা থেকে, তার কোন দিক থেকে হাতা গলাবে পারবেন না। তার মানে আপনারা ভগবানকে যখনই এইভাবে ভাববেন, তখন আপনাকে কিছু অলৌকিক কথা ভাবতে হবে। আর যখনই আপনি অলৌকিক ভাববেন, তখন আপনি লৌকিক অবস্থায় আসতে পারবে না। এই জন্যই মা দুর্গার উৎস কোথা থেকে, আমাদের দুর্গাপুজোর উৎস, আমাদের পৌরাণিক কাণ্ড নিয়ে কিন্তু তার নির্ধারণ করা খুব টাফ। কেউ বলতে পারে না যে আলটিমেটলি এটা বলা হয় আনুমানিক, সব ক্ষেত্রে বলে আনুমানিক। আনুমানিক মানে আমি ভেবে নিচ্ছি, একদম এক্স্যাক্ট কোনো জায়গা থেকে কিন্তু আপনি পাচ্ছেন না যে এটাই দুর্গাপুজোর উৎপত্তি স্থল। মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী শ্রী চণ্ডীতে তার কিছু বর্ণনা আছে, কিন্তু এটা বলে দেওয়া যাবে না নির্ধারণ করে যে ওটাই দুর্গাপুজোর মেন কারণ। যেমন এই যে আমরা রামচন্দ্রের ক্ষেত্রে বললাম, রামচন্দ্র অকাল বোধন করলেন, সেটা মেন গ্রন্থে, বাল্মীকির গ্রন্থে কিন্তু উল্লেখ নেই। আছে কীর্তিবাসী, কীর্তিবাস কিন্তু অনেক পরে এসছেন, কিন্তু বাল্মীকি কিন্তু রামচন্দ্রকে দর্শন, তার গ্রন্থে উল্লেখ নেই। তাহলে এই যে এত কারছুপি আছে, আপনি কনফিউজ হয়ে যাবেন যে কি আছে আলটিমেটলি। মদের দোকানগুলো 4-5 দিন আগে থেকে একদম স্টকে, বাড়িতে চাও মনে হয় এত কিনে রাখে না মানুষ, যতটা না মদের বোতল কিনে রেখে দেবে। 4-5 দিন স্টক লিমিটেড, তো কারণ দোকানে ভিড় পড়বে। কেউ পারেননি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ কিন্তু অসুরকে দমন করতে পারেনি নারী শক্তি ছাড়া। তাই যদি আপনাকে নারী শক্তিকে জাগাতে হয়, মা দুর্গাকে জাগাতে হয়, তাহলে নিজের মধ্যে থেকে তবে দুর্গতিকে নাশ করতে হবে। এই দুর্গতিকে নাশের একমাত্র পথে দুর্গা। তাই দুর্গা মায়ের চরিত্রটা আমাদের জীবনে যদি আমরা গ্রহণ করতে পারি, মা দুর্গা পূজার আমাদের সার্থকতা। বাড়িতে জন্মদিন, অ্যানিভার্সারি, বিভিন্ন সময় হই হুল্লোড় আনন্দ হয়, দুর্গাপুজো ঠিক সেরকমই। দুর্গাপুজো কি শুধু এই আনন্দের প্রাদুর্ভাব? তা তো নয়। দুর্গাপুজো কি আমাদের কাছে শিক্ষণীয় না? আমি যদি শিক্ষা না নিই দুর্গাপুজো থেকে, দুর্গাতেই কিন্তু নাশ হবে না। দেখছেন না এই যে বর্তমান যে আমাদের 2025-এ যে দুর্গাপুজো হচ্ছে, কি ভয়ঙ্কর কাণ্ড হলো কলকাতা। যে বৃষ্টি হলো 300 কিউসেক, সেই জলে মানে 4 চাকা গাড়ির কাচের উপর উঠে গেছে জল। মানে সামান্য এই বৃষ্টিতেই এই অবস্থা। তাহলে আগামী দিন যে ভূতত্ত্ববিদরা বলছেন কলকাতার 5 বছরের মধ্যে জলের তলায় চলে যাবে, সেটা মিথ্যে বলছেন না, তারা কিছু দেখেই তো বলছেন। তাহলে দুর্গতি কোথায় নাশ হচ্ছে? আর এখানেই তো বেশি দুর্গাপুজো হয়, তাহলে এইখানেই তো দুর্গতি নাশ হচ্ছে না। তার মানে এখানে মা দুর্গাকে ফলো করা হচ্ছে না, তো এখানে অন্য কোনো দুর্গার আহ্বান করা হচ্ছে। অনেক সময় লক্ষ্মী এবং অলক্ষ্মীকে দেখতে একই রকম থাকে, তাদের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যায় তাদের আচরণ ছাড়া। তাই আমরা কোনোভাবে দুর্গার জায়গায় অন্য কিছুকে পুজো করে ফেলছি না তো, মানে নিজের ভিতরের মধ্যে। এটাকে আমাদের ভাববার সময় এসছে। কারণ এখন যদি এই বৃষ্টিতে এই অবস্থা হয়, পরবর্তীকালে কি হতে পারে? তো মা কি আমাদেরকে চান আমাদের এরকম দুর্গতি হোক? আপনারা প্রত্যেকে আনন্দ করুন, কোনো কিছু আনন্দ করাটা কখনো অন্যায় নয়। আপনারা অবশ্যই ভোজন করবেন, আপনারা অবশ্যই ঘুরবেন, আপনারা অবশ্যই ভালো পোশাক পরবেন, মানুষকে দেখাবেন, তাতেও অপরাধ কিছু নয়। কিন্তু শিষ্টাচারকে মেনে তো করতে হবে। কাউকে বধ করে খাওয়া, কাউকে কষ্ট দিয়ে নিজের জিদকে আস্বাদন করা, এগুলো তো কোনো ভালো জিনিস নয়। আপনার যেমন আনন্দ আছে, প্রত্যেক পশু পাখি প্রত্যেকেরই আনন্দ আছে। কারোর আনন্দকে বিঘ্নিত করে আমি যেন নিজেকে আনন্দ উপলব্ধি না করি। কারণ আমি যেমন তার সন্তান মা দুর্গার, একটা পাঁঠা, একটা মুরগি, এরাও মা দুর্গারই সন্তান। একজন সন্তানকে মেরে আরেকজন সন্তান এন্টারটেইন করছে, এটা যেমন পৃথিবী নিজের মা সহ্য করতে পারে না, ঠিক একইভাবে জগৎ মাও তার ওই নিরপরাধ পশুগুলোকে, যার সন্তানগুলোকে বধ করে এই জ্ঞানী সন্তানরা খাচ্ছে, এটাও তিনি সহ্য করতে পারেন না। তাই আমরা আসুন আমাদের মানবিক হয়ে উঠি। দুর্গা সত্যি যদি আমাদের দুর্গতিকে নাশ করতে পারে, তাকে সেই সুযোগ দিই। কারণ মায়ের তো 10খানা হাত আমাদেরকে দেখানো হয়েছে, 50খানা দেখানো হয়নি। তো 10 হাত দিয়ে যতটা কাজ করতে পারেন মা করছেন। আপনারা জানি আরো অজুহাত দিয়ে মায়ের 12খানা বাড়িয়ে দেবেন না, কারণ অজুহাতে তো আরো 2টো হাত থাকে, অজু আর একটা হচ্ছে হাত, আর 2টো হাত 12খানা করবে না। 12 হলেই কিন্তু সব চলে গেল, আর কিন্তু কিছু হবে না, 12টা বেজে যাবে। তাই মায়াকে 10টা হাতেই থাকতে দিন।
10 দিক মেনটেন করতে দিন, 12 দিক দেবেন না, তাহলে আমাদেরও 12টা অলরেডি বেজে গেছে, আগামী দিন কিন্তু আরো 12টা বেজে যাবে। 2025-এর পুজোটা অলরেডি অনেকটা 12টা বেজেছে। 2026-এ জানি আরো মা দুর্গাকে আমরা আবাহন করতে পারি, তার ব্যবস্থা রাখুন। আমাদের মধ্যে জানি শুভ শক্তি জাগৃত হোক, আসরিক বৃত্তিগুলো নাশ হোক। আর আসরিক বৃত্তি তখনই নাশ হবে যখন আমরা শুদ্ধ খাওয়ার, শুদ্ধ মনন, শুদ্ধ চিন্তন এগুলো করতে পারবো, শুদ্ধভাবে নিজেকে ভাবতে পারবো। আর তার প্রথম জিনিসই হচ্ছে আমরা পরের হিতে ভাবতে পারবো, নিজের ব্যক্তি চিন্তা বাদ দিয়ে অন্যের ভাবনায় ভাবতে পারবো, অন্যের দুর্গতিকে নাশ করতে পারবো। যখন নিজের অন্যের দুর্গতিকে নাশের কিছু চিন্তা আমরা করব, তখন নিজের দুর্গতি নাশ অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ আমরা জানি অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি। তাই মা দুর্গা অপরেরই মঙ্গল করেন, শুধু নিজের মঙ্গলের জন্য তিনি ভাবেন না, আমাদের মঙ্গলের জন্য তিনি আসেন। আমরা যিনি প্রত্যেকের মঙ্গল করি, কারণ তার যে সন্তানরা আছে তারা প্রত্যেকে কিন্তু অপরের মঙ্গলের জন্যই আসেন। তারা মা লক্ষ্মী কিন্তু নিজে কারি টাকা নিয়ে নিজের বিল্ডিং খাড়া করেনি, আর মা সরস্বতী মনুস্মৃতি, বেদ, পুরাণ আদি নিজের বাড়িতে লাইব্রেরি বানিয়ে ভরিয়ে রাখেননি, আর গণেশও বিভিন্ন সিদ্ধি ঋদ্ধি নিয়ে বাড়িতে ভরিয়ে রাখেননি, আর কার্তিক জিতেন্দ্র হয়ে চুপচাপ ঘরে বসে থাকেননি। তারা প্রত্যেককেই আমাদের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছেন। তাই আমরাও জানি তার সন্তান ওই ছোট ছোট কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী হয়ে অন্যের সেবায় নিয়োজিত হতে পারি, সেরকম ভাবনা ভাবি, তাহলেই আমরা বলতে পারবো আমরা মা দুর্গার সন্তান। নালে কিন্তু কোনোভাবে আমরা মা দুর্গার সন্তান হিসাবে নিজেকে পরিচিত দিতে পারবো না। যে কাজ তিনি কখনো করেননি তার সন্তান হয়ে আমরা সেই কাজ করতে পারবো না। তিনি যদি কাউকে ব্যথা দিয়ে থাকেন সেটা একমাত্র অসুরকে দিয়েছেন, তিনি কিন্তু কোনো দৈবিক সত্তাকে ব্যথা দেননি, কোনো নিরপরাধ কোনো মানুষ, নিরপরাধ কোনো পশু পাখিকে ব্যথা দেননি। তাই আমরাও চেষ্টা করব এই পুজো থেকে সংকল্পবদ্ধ হতে যে আমরা কোনো নিরপরাধ কোনো পশুকে, কাউকে আমরা কখনো কষ্ট দেব না, তাতে আমরাও কিন্তু কষ্ট পাবো না। আমরা শুধু তাকেই কষ্ট দেব যে অসুর, যার মধ্যে সুর নেই, আমরা শুধু তাকেই কষ্ট দেব। তাই সেগুলো কারা? আমাদের হচ্ছে বৃত্তিগুলোই হচ্ছে আমাদের অসুর। আমাদের বৃত্তি যারা আমাকে ভুল পথে চালনা করছে, যারা আমাকে লোভ আনছে, হিংসা আনছে, দেশ আনছে, ঘেন্না আনছে, এই অসুরগুলোকে আমরা কড়া হাতে দমন করবো। যেমন মা ত্রিশূল দিয়ে দমন করেছেন, আমরা আমাদের বিবেক ত্রিশূল দিয়ে সেই অসুরকে নাশ করে মায়ের কাছে কি বলতে পারি যে বলো দুর্গা মাই কি, তবে মা দুর্গার পূজা সার্থক হবে। পুজোটা শুধু এই একটা ফেস্টিভ রয়ে যাবে, ওই ষষ্ঠী থেকে দশমী অবধি চলবে, ঘুরবেন, ঘুগনি খাবেন, বাদাম খাবেন, কচুরি খাবেন, এই খেয়ে মাকে ভাসিয়ে দেবেন, জীবনটাও ভেসে যাবে। আসুন আমরা প্রত্যেকে দুর্গা পুজোকে সার্থক করি আমাদের পবিত্র চলনে, পবিত্র মননে, পবিত্র চিন্তনে। আর সেটা একমাত্র সম্ভব হবে যদি আমরা কোনো সৎ আশ্রিত হই, আর সেই সৎ আশ্রিত হতে গেলে কোনো সৎ গুরুর চরণ নিয়েই সেই সৎ জিনিসগুলোকে বুঝতে হয়। কারণ আমরা জানি না কোনটা ঠিক বা কোনটা ভুল, যিনি জানেন তিনি হচ্ছেন গুরু। তাই গুরুকরণের মাধ্যম থেকে আমরা সৎ চিন্তায় চিন্তিত হই, সৎ দীক্ষায় দীক্ষিত হই, এবং মাকে প্রকৃত অর্থে বুঝতে পারি যে প্রত্যেকটি মাই প্রতিমা, প্রত্যেকটি মায়ের মধ্যেই আমরা সেই প্রতিমাকে খুঁজে পাই, আর আমাদের পুজো সার্থক হোক। আবার দেখা হবে। বলো দুর্গা মাই কি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।